ঐতিহাসিক বাবরি মসজিদের মিনারে প্রথম যে মানুষটি হাতুড় দিয়ে আঘাত করে সেই বলবীর সিং ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সদস্য। এই সেই আরএসএস যাদের বলা হয় ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র ভেঙে সাম্প্রদায়িকতার পথে হাঁটার কুখ্যাত সংগঠন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিল আরএসএস এর সদস্য। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচির মূল হোতাও এই আরএসএস। সম্প্রতি ভারতে বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ভাঙার দাবিতে আন্দোলনের পেছনের কলকাঠি নাড়ছে এই সংগঠনটি। ভারতে মোদী সরকারের যে কট্টর হিন্দুত্ববাদ নীতি তা কিন্তু বিজেপির হাত ধরে আসেনি। ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কট্টরপন্থী এক বৃহৎ সংগঠনের ক্ষুদ্র শাখা মাত্র। আর সেই বৃহৎ বটগাছটি হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সংস্থা ও সংগঠনের মাধ্যমে উগ্রবাদের সম্প্রসারণ ঘটাচ্ছে আরএসএস। ভারতে উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে দিতে বিজেপির মতো আরও বহু দল ব্যবহার করছে সংঘ পরিবার নামে পরিচিত পাওয়া এই সংগঠনটি। বাবরি মসজিদ ধ্বংস, হিন্দু মুসলিম দাঙ্গা সহ মুসলিম বিদ্বেষী নীতির কারণে বিশ্বজুড়েই ঘৃণার শিকার এই দলটি। প্রশ্ন হচ্ছে, ভারতের রাজনীতিতে আরএসএস এর শেকড় কোন পর্যন্ত পৌঁছেছে? এক শতাব্দী আগে 1925 সালে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের জন্য কেশব বলিরাম হেডগাওয়ারের হাত ধরে প্রতিষ্ঠিত হয় আরএসএস। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি হিন্দু ধর্মের আধিপত্য ছড়িয়ে দিতে এবং সংখ্যালঘু বিশেষ করে মুসলিম বিদ্বেষী নীতিতে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলন চলার মতো এক গুরুত্বপূর্ণ সময়ে আরএসএস আত্মপ্রকাশ করলেও দেশটির মুক্তির জন্য কোনো ভূমিকা পালন করেনি সংগঠনটি। উল্টো ব্রিটিশদের সঙ্গে মিলে কাজ করেছে আরএসএস। তবে স্বাধীনতার পর বেশ কিছু সংগঠন ও সেবা সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের প্রভাব বাড়াতে থাকে আরএসএস। স্কুল, দাতব্য সংস্থা, ক্লাব সহ শাখা প্রশাখা বিস্তারের মাধ্যমে নিজেদের বিশ্বাস ও নীতি ধীরে ধীরে ভারতে ছড়িয়ে দেয় আরএসএস। উগ্রবাদী নীতির জন্য 1947 সালেই নিষিদ্ধ করা হয় সংগঠনটিকে। ভারতের কিছু কুখ্যাত ইতিহাসের সাথে জড়িয়ে আছে আরএসএস এর নাম। 1948 সালে আরএসএস সদস্য নাথুরাম গডসের হাতে নিহত হন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী। এ সময় আবারও নিষিদ্ধ করা হয় সংগঠনটিকে। 1975 থেকে 1977 সাল পর্যন্ত ভারতে জারি থাকা জরুরি অবস্থার সময়েও নিষিদ্ধ ছিল দলটি। ভারতে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করে নিজেদের চরম মুসলিম বিদ্বেষের বড় প্রমাণ দেয় আরএসএস। এরপর থেকেই বিশ্বজুড়ে মুসলিমদের কাছে অন্যতম ঘৃণিত সংগঠনে পরিণত হয় উগ্রবাদী সংগঠনটি। ভারতের অভ্যন্তরে আরএসএস এর রয়েছে ব্যাপক প্রভাব। সংঘ পরিবারে রয়েছে ভারতীয় জনতা পার্টি, বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় কিষাণ সংঘ, মজদুর সংঘ, রাষ্ট্র সেবিকা সমিতি, হিন্দু স্বয়ংসেবক সংঘ, বিবেকানন্দ কেন্দ্রের মতো প্রভাবশালী দলগুলোর অন্তর্ভুক্তি। 3 মেয়াদে ভারতের ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আরএসএস এর নথিভুক্ত সদস্য। ভারতের ক্ষমতার দ্বিতীয় অবস্থানে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও আরএসএস এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছেন। মোদীর মন্ত্রিসভার 4 ভাগের 3 ভাগ সদস্যই আরএসএস এর বলে গুঞ্জন রয়েছে। আরএসএস এর বিদ্বেষ ও উগ্র নীতিকে ফ্যাসিজমের সাথে তুলনা করা হয়। এমনকি ইতালির একনায়ক মুসোলিনির সাথেও আরএসএস এর নেতারা সাক্ষাৎ করেন বলে তথ্য পাওয়া যায়। যেখানেই উগ্র জাতীয়তাবাদ সেখানেই সমর্থন ছিল আরএসএস এর। এমনকি আরএসএস এর উদ্দেশ্য ও প্রতিষ্ঠাকে ইসরায়েলের উগ্রবাদ ও দখলদারি মনোভাবের সাথেও মিল রয়েছে। মার্জিয়া উপমা, 71।